লালমনিরহাটে নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন। শিপন, ভোটের দিন তো ঘনিয়ে আসছে, প্রার্থীদের তৎপরতা, ভোটারদের ভাবনা সব মিলিয়ে জানাবেন। সুনন্দা, লালমনিরহাটের ৩টি আসন নিয়ে কিন্তু এই লালমনিরহাট জেলা গঠিত। এই ৩টি যে সংসদীয় আসন আছে, এই প্রার্থীরা কিন্তু ভোট থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং প্রার্থী ভোটারদের কাছে যাচ্ছেন। আমি যেখানে আছি লালমনিরহাট ২ আসনে, এই বিএনপির প্রার্থী রকনউদ্দিন বাবুলের কাছে, আপনি দেখেছেন যে সকালবেলায় কিন্তু ভোটাররা তার কাছে এসেছেন এই ব্যানার ফেস্টুন নিয়ে, বিভিন্ন প্রত্যাশা নিয়ে। আমি এই বিষয়ে আপনার কাছে জানতে চাবো যে আপনি তো বিগত দিনেও নির্বাচন করেছেন, এবারও নির্বাচন করছেন, এবার আসলে কী রকম সাড়া পাচ্ছেন এবং ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন, কি আশ্বাস দিচ্ছেন যে এই নির্বাচিত হলে আপনি কি কি বাস্তবায়ন করবেন? আপনাকে ধন্যবাদ। আসলে ইতিপূর্বে তো আপনারা জানেন যে আপনার নির্বাচনের কোনো পরিবেশই ছিল না। 2018 সালে আমি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, দিনের ভোট রাতেই শেষ হয়ে গেছিল আর কি আপনার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরপরও আমি 80,000 ভোট আমাকে জনগণ সমর্থন জানিয়েছিলেন আর কি আপনার। এই নির্বাচনে আমি 22শে জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হওয়ার পর থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছি। দিনের পর দিন আর কি আপনার মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে, মানুষ যেভাবে জেগে উঠছে আর কি আপনার, আমি মানুষের উৎসাহ উদ্দীপনা দেখে আমার বিশ্বাস দিন দিন বেড়ে যাচ্ছে। এবং এভাবে যদি আমরা কাজ করে যাই, আমাদের বিশ্বাস যে আমরা বিপুল ভোটের ব্যবধানে এই আসনটি আমাদের দেশনায়ক তারেক রহমানের হাতে তুলে দিতে পারবো ইনশাল্লাহ। সুনন্দা, শুনছিলেন তিনি কিন্তু ভোটারদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং বাস্তবায়নের চেষ্টার সেটিও কিন্তু জানাচ্ছেন। তো সুনন্দা, এই ছিল লালমনিরহাট ২ থেকে। আমরা পরবর্তীতে কিন্তু লালমনিরহাট ১ এবং ৩-এর সংবাদ আমরা পরবর্তীতে জানাবো। সুনন্দা, এই ছিল লালমনিরহাট থেকে। শিপন, ধন্যবাদ আপনাকে।